স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভোলা কাঁচা বাজারের যেই কিচেন মার্কেট নামে আমরা ভোলাবাসী যেটিকে চিনি সেটার একটা প্রবেশপথ। এটা হচ্ছে র্যাম্প। আরও কিছু ছবি আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আরেকটা স্টেয়ার ডাবল হাইটের। এখানে দেখেন ভোলা এই কাঁচা বাজারে যেই টাইলসগুলো একদম স্মুথ, হ্যাঁ মৃষণ যেই টাইলসগুলো এখানে ব্যবহার করা হয়েছে, এটিতে মানুষ অনেক সময় পরে আহত হয় পিছলা খেয়ে। দেখেন মাছ বাজারে কাঁচা বাজারে তো মানুষ আসা যাওয়া করবে, মাছ মাংসের বাজার একটু ড্যাম্প থাকবে, ভিজা ভিজা থাকবে, খুব স্বাভাবিক। এই জন্য এই জায়গাটাতে উচিত ছিল কি আপনার রাফ সারফেস টাইলস ব্যবহার করা। আপনি কাঁচা বাজারে গিয়ে যদি যেই যার কাছ থেকে মাছ কিনেন মাংস কিনেন একটু খোঁজখবর নেবেন যে প্রতিদিন সপ্তাহে অন্তত একটা দুইটা অ্যাক্সিডেন্টের ঘটনা এখানে কিন্তু ঘটেই। দেখেন এই যে এইসব জায়গায় যে যদি মানুষ হাঁটে, হ্যাঁ এই জায়গাটা একটু তাও মোটামুটি আছে, তাও পিছলা খাওয়ার মতো। এই জায়গাতে মানুষ হাঁটলে খুব সহজে পড়ে যায়। অনেক সময় মহিলারা আসেন এখানে, আমাদের মা বোনেরা কেনাকাটা করতে আসেন, তারপর আপনার বয়স্ক মানুষরা আসেন, সাথে বাচ্চা থাকে। আমাদের মতো ইয়াং যারা, আমরাও কিন্তু এই কাঁচা বাজারে গিয়ে কেনাকাটা করতে গেলে পিছলা খাওয়ার ভয় থাকি। মাছ বাজারে পানি থাকবে, ড্যাম থাকবে, পিছলা থাকবে, তো খুব স্বাভাবিক। কিন্তু আমি একটা বিষয় আসলে এটার ইমপ্লিমেন্টেশনে বা এটার বাস্তবায়নে যারা জড়িত ছিল তাদের জ্ঞান গরিমা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না। একদম আই এম ক্লিয়ারলি সে দ্যাট এটা একটা মিস্টেক। স্থাপত্যর একজন সাধারণ বা একজন নিম্নমানের শিক্ষার্থী হিসেবেও আমি বলতে পারি যে এই মাছ বাজারে এই টাইলস ব্যবহার করা এই পুরোবাসীর জন্য কিন্তু ঝুঁকির কারণ। হাত পা ভেঙে অ্যাক্সিডেন্টটা হওয়ার মতো সিচুয়েশন হয়ে যায় এখানে। আমি প্রত্যাশা করব যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে উপরের সারফেসগুলো হোক, কিন্তু অন্তত এই যে যেই জায়গাগুলো দিয়ে মানুষ হাঁটে সেই জায়গাগুলো যাতে রাফ সারফেস টাইলস ব্যবহার করা হয়, সেক্ষেত্রে পৌরবাসী কিন্তু উপকৃত হবে। যাই হোক, ভালো থাকবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে আপনিও কমেন্টে জানাতে পারেন, বা আপনি যদি আমার সাথে একমত হন তাহলে যারা এইগুলোর সাথে ইমপ্লিমেন্টেশনে জড়িত তাদেরকে অবহিত করতে পারেন।